এই সংসারের এত এত কাজ করে যদি আমি বেতন পেতাম তাহলে এত আর কোনো চিন্তাই হতো না। আমি আমার নিজের স্বপ্নটা কিন্তু নিজেই পূরণ করতে পারতাম। আমার এই খোলা চোখে দেখা একটা স্বপ্ন, জানি না পূরণ করতে পারবো কি পারবো না, তবে মনে অনেক আশা ইচ্ছে আছে যে যাতে আমি এই স্বপ্নটা আমার পূরণ করতে পারি। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমার পাশে আছে, ও আমার মানে যথেষ্ট আর কি সাপোর্ট করে। তো দেখা যাক কতদিনে আমি এই স্বপ্নটা আমার পূরণ করতে পারি। তবে এখন কিন্তু তোমাদের সাথে সেটা বললাম না যে কি স্বপ্ন, কি মানে এত আশা যেটা আমি পূরণ করতে পারছি না। তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নটা পূরণ হবে। তোমরা সবাই একটু পাশে থেকো, ভালোবাসা দিও। অনেক তো স্বপ্ন ইচ্ছের কথা বলা হলো, তো চলো এখন আমার কাজকর্মগুলো করি। হ্যালো এভরিওয়ান, আমি অনিমা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো দেখো, প্রতিদিনের মতো উঠেছি সকালেই, রান্নাঘরের কাজ তো সমস্ত শেষ করে দিয়েছি, দিয়ে মানে রান্নাঘরের কাজ শেষ করার পর এখন দেখো ঘরে চলে এসেছি। এই ঘরগুলো প্রতিদিন তো আমি পরিষ্কার করি, তারপরেও এত নোংরা কোথা থেকে যে বের হয় কিছুই বুঝে উঠতে পারি না। আসলে ওই যে আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, আর দুটো বাচ্চাই এত নোংরা করে ঘর, কি আর বলবো। এদিকে দেখো সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দেখো নোংরা আবর্জনাগুলো বাইরে ফেলে দেবো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে নোংরা আবর্জনা কিন্তু যেদিক সেদিক ফেলা হয় না, মানে এক জায়গায় জমা করে রাখা হয়। পরে দেখো এক সপ্তাহ পরে কিন্তু এই নোংরা আবর্জনাগুলো ফেলা হয়। এদিকে দেখো নোংরা আবর্জনাগুলো ফেলে তারপর কিন্তু ঘরটাকে ভালো করে এখন মুছে নেব। মুছে নেওয়ার পর তারপরে কিন্তু আমার কিছু কাপড় বেরিয়েছে, সেগুলো কিন্তু ভিজিয়ে রেখে দেবো। কালকে গেছিলো ছেলে স্কুলে, আর স্কুল থেকে এসে জানো তো জামা কাপড়গুলো মানে কালকে তো ধোয়াই হয় নাই, রেখে দিয়েছিলাম আজকে ধোবো বলে, তাই কিন্তু আজকে এত জামা কাপড় বেরিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা চাইলে যে সমস্ত কিছু পেয়ে যায় এমনটা কিন্তু না। একটু স্যাক্রিফাইস তো করতেই হয়, একটু ধৈর্য তো ধরতেই হয়। এই ধৈর্য আর এই স্যাক্রিফাইসটা কিন্তু আমার জানো তো অনেক দিন থেকেই, যখন থেকে আমি এই ভিডিও করছি তখন থেকে দেখা আমার এই স্বপ্নটা যদি এখন পূরণ করতে পারি তাহলে মনে যে কি শান্তি তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, সেই স্বপ্নটা আর সেই আশাটা যাতে পূরণ হয় সেটা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ জীবনে প্রথমবার কিছু একটা স্বপ্ন দেখেছি আর কিছু আশা করেছি, সেটা যদি না পাই তাহলে মনটা কতটা ভেঙে যাবে সেটা তোমরা হয়তো জানোই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। এদিকে কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন কেচে দেবো। কেচে দেওয়ার পর কিন্তু এগুলো মেলে দিয়ে তারপরে আমার কিন্তু আজকে আর বেশি একটা কাজের চাপ নেই, যেহেতু আজকে রবিবার। আমার ছেলেও কিন্তু স্কুল নেই, তবে স্কুল নেই বললেও ভুলবে, ও কিন্তু স্কুলে গেছে। আসলে ওর স্কুলে আজকে ফুটবলের কিন্তু প্র্যাকটিস ছিল, তার জন্য কিন্তু স্কুল থেকে ডাকছিল। তো ছেলে তো স্কুলে গেছে, এখন কাপড়গুলোর কাছে আমরা কিন্তু কাজ বেশি একটা নেই। তো চলো টাটা।